সবগুলো গাছের আম পড়ার পর এভাবে আমরা আম একটা জায়গায় করতেছি। এই জায়গায় করার কারণ হচ্ছে ছোটো আম, তারপর হচ্ছে পচা, ফাটা, পাকা, এগুলো সব আলাদা করবো। আলাদা আলাদা করে সাইজ করে আমরা এখন এটাকে ক্যারেট বলি, ক্যারেটটা সাজাবো। দেখাচ্ছি আমি প্রথম। আজকে আমরা আম বাগানে আসছি কপিল বাংলি আম, যেটা আমরা গ্রাম্য ভাষায় কপিল বাংলি আম, কপিল আম, সেই আম ছেড়া দেখাচ্ছি। আজ কপিল বাংলি আম সম্পর্কে আমরা A to Z দেখাবো। কপিল বাংলি আম পাড়তেছে সেটা আমরা দেখাচ্ছি। এরকম করে হাত দিয়ে আম পারলে কোনো আম নষ্ট হবে না। এবারকার আম বিষয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব কয়েকদিন পর। উনি আমার বাবা হয়, উনি একজন আম চাষি, উনি আম ব্যবসায়ী। যা আম যেটাকে জ্বালিয়ে বলি সে জ্বালিয়ে করতেছি। জ্বালিয়ে দেখেন কতগুলো আম, কপিল বাংলি আম বলা হয়। আমরা এখানে ক্যারেটের মধ্যে রাখবো, ক্যারেটটা আছে এখানে। সবগুলো গাছের আম পড়ার পর এইভাবে আমরা আম এক জায়গায় করতেছি। এক জায়গায় করার কারণ হচ্ছে ছোট আম, তারপর হচ্ছে পচা, ফাটা, পাকা, এগুলো সব আলাদা করব। আলাদা আলাদা করে সাইজ করে আমরা এখন এটাকে ক্যারেট বলি, ক্যারেটটা সাজাবো। আম ঢালা শেষ, এখন আমরা সাজাবো। ছোট আম, পাকা আম, পচা আম এটা বের করে ফেলাবো। আজকে আমি কপিল বাংলি আম খেয়ে দেখাবো আপনাকে। সেই আমটা কাটে খেয়ে দেখাই কেমন টেস্ট, সেটা দেখাচ্ছি। ওয়াও, কাছ থেকে দেখেন আপনারা পুরো আমটা কত সুন্দর, আপনারা কাছ থেকে দেখেন। আমি এখন খেয়ে দেখাবো আমটা কত মজা। খেয়ে দেখাচ্ছি আমি কত মজা। কপিল বাংলি আম খেলে এরকম আঁশ কম থাকবে এবং টকটা খুবই মিষ্টি থাকবে। কপিল বাংলি আম একটু মধুর মতো মিষ্টি, এর মিষ্টিটা বেশি, সবচেয়ে বেশি। আর কি স্বাদ, আপনারা খাবেন। এই পাকা, এই কাঁচা। আপনারা সবাই এখন বাজারে নামতেছে, আপনারা কিনে খাবেন। এখন আমি বাজারজাত করবো এগুলা, আপনারা বাজার থেকে কিনে খাবেন। আমার বাবা ওদিকে আম সাজাচ্ছে আর আমি খাচ্ছি।
আম সাজাতে সবচেয়ে বেশি খরচ হয় আমাদের, অন্যান্য ব্যাপারের তুলনায় ওরা কম করেই পেপার দেয়, আমরা বেশি পেপার দিই। কম পেপার দেওয়ার কারণ হচ্ছে পেপারের আমের থেকে পেপারের দাম বেশি, কিন্তু রাজশাহীর লোকরা সেটা ভাবে না, আম কয়টা কত টাকা কেজি হোক, কিন্তু ওরা পেপার পর্যাপ্ত দেয় কারণ আমটা ভালো রাখে। আম খাবেন বেশি করে, কপিল বাগিয়াম। Ini